নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি পড়শিয়া। এবারে চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরাখবরের দিকে। গতকাল মধ্যরাতে রাজধানীর বুকে আক্রান্ত চিত্র সাংবাদিক সুজিত আচার্য। সে তার কাজ সেরে বাড়ি ফেরার পথে তাকে দুষ্কৃতীরা আক্রমণ করে রাস্তায়, এবং সে একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে কর্মরত। এবং এই সাংবাদিক আক্রান্তের ঘটনা বলা চলে যে রাজ্যের নতুন কোনো ঘটনা নয়। দিনের পর দিন কিন্তু আমাদের কাছে সেই খবরই উঠে আসে যে সাংবাদিক আক্রান্তের ঘটনা। আমরা এই বিষয়ে আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ ভৌমিকের কাছ থেকে বিস্তারিত জানবো। ইন্দ্রজিৎ, দিনের পর দিন যে সাংবাদিক আক্রান্তের সংখ্যাটা কিন্তু ক্রমাগতভাবে কিন্তু বেড়ে চলেছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার কিন্তু এই বিষয়ে যথেষ্ট অবগত রয়েছে এবং সদর্থক ভূমিকা গ্রহণ করছে, এবং তারপরেও কেন এত আক্রমণ? দেখুন, রাজ্যে যেটা একের পর এক ঘটনা ঘটে চলছে যে সাংবাদিকদের উপর আক্রমণ ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এই ধরনের ঘটনা কিন্তু নতুন নয়। আমরা যদি দেখি, রাজ্যের যে পূর্বতন সরকার রয়েছে, অর্থাৎ বামফ্রন্ট সরকারের শেষের দিকে রাজ্যে কিন্তু দুজন সাংবাদিক সেখানে খুন হয়েছে। একজন সাংবাদিককে সেখানে টিএসআর দ্বিতীয় বাহিনীর সদর দপ্তরে ডেকে নিয়ে গিয়ে রীতিমতো গুলি করে হত্যা করা হয়েছে, এবং অপর সাংবাদিক যিনি রয়েছে শান্তনু ভৌমিক, সে মান্দাই এলাকায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সেখানে খুন হয়েছে। কিন্তু তার পরবর্তী সময় আমরা দেখেছি যে বর্তমান সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে হয়তো বা সাংবাদিক খুনের ঘটনা ঘটেনি, কিন্তু সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনা কিন্তু একের পর এক বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি সর্বশেষ দেখতে পাই, লাস্ট বিগত 2 মাসের মধ্যে সাংবাদিকের উপর আক্রমণের ঘটনা শুধুমাত্র আগরতলা শহরে তিনটে ঘটনায় এই ধরনের ঘটে গেছে। এবং যদি আমরা দেখি যে মহকুমা স্তর, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই সম্প্রতি খোয়াইতেও একজন সাংবাদিকের উপর সেখানে আক্রমণ করা হয়েছে। সাধারণত একটা বিষয় স্পষ্ট, যেটা হচ্ছে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দেখা যায় যখনই সংবাদ সংগ্রহ করে সেখানে একটা পক্ষ খুশি হয়, আবার অপর পক্ষ সেখানে খুশি নাও হতে পারে। সেই কারণে সাংবাদিকরা সবসময় একটা টার্গেটের মধ্যেই তাদের থাকতে হয়, এবং সেই টার্গেটের মধ্যে থেকেই কিন্তু সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব দিনের পর দিন পালন করে যাচ্ছে। তারা কিন্তু যে কাজটা করছে সেটা কিন্তু এই রাজ্যের সাথে কিন্তু নিজের জীবনের ঝুঁকি নিয়েই সেখানে কাজ করে যাচ্ছে। যেমনটা কালকে হয়েছে যে মলয়নগর যেটা বাইপাস সংলগ্ন এলাকায়, সেখানে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আবির্ভাব দিবস উপলক্ষে ত্রিপুরা উৎসব নামে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে যিনি আক্রান্ত হয়েছে সাংবাদিক সুজিত আচার্য, সে একটা সংবাদ মাধ্যমের হয়ে কাজ করে। সেই যে ত্রিপুরা উৎসব তাকে সরাসরি সম্প্রচার করার জন্য সেখানে সামিল হয়েছিল, এবং সম্প্রচার শেষ হওয়ার পরে রাত্রে আনুমানিক তখন 11:30 থেকে 12টা বাজবে। সুজিত তার যে মালপত্র ছিল সবকিছু গুটিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিল, কিন্তু যে গাড়িটি সেখানে ভাড়া করা হয়েছিল সেই গাড়ির চালক সেখানে স্পটে যেতে অনেকটা বিলম্ব করে, যার জন্য সুজিত এবং তার যারা সহকর্মীরা ছিল তাদেরকে সেখানে প্রায় 12টা পর্যন্ত বসে থাকতে হয়েছে। স্বাভাবিকভাবে সেখানে কিছুটা ধৈর্য হারিয়ে ফেলেছিল সুজিত, এবং যখনই সেই গাড়ি চালক গাড়ি নিয়ে সেখানে যাওয়ার পরে সুজিত গাড়ি চালকের কাছে জানতে চায় যে কি কারণে এতটা সময় বিলম্ব বা তাদেরকে বসে থাকতে হলো। এই নিয়ে কিন্তু গাড়ি চালক এই প্রশ্নটা শোনার পরেই উত্তেজিত হয়ে পড়ে, এবং তারপরে উভয় পক্ষের মধ্যেই কিন্তু সেখানে কথা কাটাকাটি হয়, এবং একটা সময় একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার উপক্রম দেখা দেয়। তখন কিন্তু সেখানে এই যে ত্রিপুরা উৎসব যারা আয়োজন করেছিল, তাদের যারা স্বেচ্ছাসেবক সেখানে ছিল, তারা এগিয়ে এসে বিষয়টিকে মীমাংসা করে শেষ করে। তারপরে সুজিত এবং তার সহকর্মীরা গাড়িতে তাদের মালপত্র তুলে দিয়ে তারা তাদের মতো করে বাইকে করে নিজ বাড়ির উদ্দেশ্যে, অর্থাৎ আগরতলা শহরের উদ্দেশ্যে তারা রওনা হয়। কিন্তু দেখা গেছে কি, সেখানে ঘটনাস্থলে হয়তো বা স্বেচ্ছাসেবকরা বিষয়টি মীমাংসা করে দিলেও সেই যে গাড়ি চালক ছিল তার কিন্তু যে আক্রোশ সেটা কিন্তু শেষ হয়নি। মাঝখানে আমি বলছি যে এই সুজিত আচার্যের সাথে তো তার সহকর্মীরাও ছিল, কিন্তু তারপরেও শুধুমাত্র গাড়ির চালক কিংবা যারা দুষ্কৃতিকারীরা ছিল তারা কেনই বা ওকেই শুধুমাত্র টার্গেট করেছে, এই বিষয়টা যদি বলো। সুজিত শুধুমাত্র টার্গেট হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে, যখন স্পটে কথা কাটাকাটি হয়েছিল তখন মূলত সুজিতের সাথেই সেখানে কথা কাটাকাটি হয়েছিল ওই গাড়ি চালকের। তার কারণেই সুজিতকে মূলত টার্গেট করা হয়েছে। এবং সুজিত যখন আসছিল তার সহকর্মীদের সাথে বাইকে করে আগরতলামুখী হয়ে তারা আসছিল, সিদ্ধি আশ্রম এলাকায় যখন তারা এসেছে, দেখা গেছে সুজিতের যারা সহকর্মী ছিল তারা বাইক নিয়ে অনেকটা দূর এগিয়ে যায় এবং সুজিত কিছুটা পিছনে পড়ে যায়। এই সুযোগটাকে কাজে লাগিয়েছে সেই গাড়ি চালক, তার কিছু বন্ধু বা যারা সঙ্গী
তাদেরকে সাথে নিয়ে একটা ইকো গাড়িতে করে তাদের সুজিতের পিছু ধাওয়ার পরে, এবং একটা সময় সুজিতের বাইকের পিছনে সেই ইকো গাড়ি দিয়ে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার সাথে সাথে বাইকটিকে টিকতে পড়ে যায় সুজিত। তারপরেই সুজিত সেখান থেকে কোনো কিছু বুঝে ওঠার আগেই কিন্তু সুজিতের উপর সেখানে হামলা সংগঠিত করা হয়। এবং এই যে ইকো গাড়িতে যারা ছিল 5-6 জন যুবক, তারা কিন্তু রীতিমতো লোহার রড দিয়ে সুজিতে পিঠে, শরীরে বিভিন্ন স্থানে, এমনকি মাথায় পর্যন্ত তাকে আঘাত করা হয়। এতে কিন্তু সুজিত যথেষ্ট গুরুতর ভাবেই সেখানে আহত হয়। একটা দিক সবচেয়ে ভালো ছিল, হয়তোবা সেখানে যারা স্থানীয়রা ছিল তারা কিন্তু ঘটনা প্রত্যক্ষ করে এগিয়ে এসেছে। না হয় হয়তো হতে পারতো যে সুজিতকে হয়তো ওখানেই খুনও করা হতে পারতো, কিন্তু স্থানীয়রা এগিয়ে আসায় একটা সুবিধা হয়েছে। স্থানীয়রা কিন্তু সেই যারা দুষ্কৃতী, অর্থাৎ ওই গাড়ি চালক এবং তার সাঙ্গপাঙ্গ যারা ছিল, তাদেরকে কিন্তু আটক করে ফেলে এবং পুলিশকে খবর দেয়। এবং আমতলী থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়, তারপরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বলা চলে যে স্থানীয় যারা রয়েছে তারা এই ঘটনাটি প্রত্যক্ষ করার ফলে কিন্তু অনেকটাই সুজিত আচার্যের কাছে বলবো যে উপকারে এসেছে। তুমি যেটা বলেছো যে খুনের হাত থেকেও কিন্তু সে রেহাই পেয়েছে বলা চলে। কিন্তু দেখুন, যেভাবে সুজিতের উপর আক্রমণ করা হয়েছে এবং যেভাবে মারধর করা হয়েছে বেধড়ক ভাবে লোহার রড দিয়ে, এবং এইভাবে আঘাত করা হয়েছিল একের পর এক, এবং তার মাথায়ও আঘাত করা হয়েছে, এতে করে কিন্তু যদি এইভাবে যদি আর কিছু সময় চলতে থাকতো হয়তো বা যদি সেখানে স্পটেই খুন হয়ে যেত। কিন্তু স্থানীয়রাই দিয়ে আসায় সেটা হয়তো দুষ্কৃতিকারীদের সেই উদ্দেশ্য বা লক্ষ্য সফল হয়নি, এবং স্থানীয়রা তাদেরকে আটক করে ফেলে এবং সুজিতকে তারপরে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য কেন্দ্রে। এবং বর্তমানে যেটা আমাদের কাছে খবর রয়েছে যে সুজিত জিবি হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে সেখানে চিকিৎসাধীন রয়েছে, কারণ তার মাথায় কিন্তু যথেষ্ট গুরুতর আঘাত এবং পিঠেও যথেষ্ট আঘাত করা হয়েছে। এবং সর্বশেষ আপডেট যেটা রয়েছে যে সাংবাদিকরা কিন্তু এই নিয়ে, সাংবাদিকদের একটা প্রতিনিধি দল বা রাজ্যে যারা কর্মরত, আগরতলা শহরে যারা কর্মরত সাংবাদিকরা রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে আমতলী থানায় গিয়ে সেখানে ডেপুটেশন প্রদান করেছে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়ে। এবং তার পরবর্তী সময় আমতলী থানার যিনি ওসি দায়িত্বে রয়েছেন, ওনার কাছ থেকে সদস্য কোনো উত্তর না পেয়ে কিন্তু সাংবাদিকরা ইতিমধ্যে আমতলী থানার সামনে কিন্তু ঠিক থানার যে প্রবেশের মূল রাস্তা রয়েছে, রাস্তার মুখে কিন্তু সাংবাদিকরা গণ অবস্থানে সেখানে বসেছে। এবং সাংবাদিকরা সেখানে দাবি জানিয়েছে যে যতক্ষণ না পর্যন্ত পশ্চিম জেলার পুলিশ সুপার অর্থাৎ কিরণ কুমার দেশ তাদের ঘটনাস্থলে না যাবে এবং সদর্থক আশ্বাস তারা যতক্ষণ না পাবেন ততক্ষণ পর্যন্ত তাদের এই গণ অবস্থান চলতে থাকবে। এবং এখনো কিন্তু সাংবাদিকরা সেখানে তাদের গণ অবস্থান চালিয়ে যাচ্ছে। সংবাদ সংগ্রহ করতে গেলে বিভিন্ন সময় সাংবাদিকরা সেখানে বাধার সম্মুখীন হতে হচ্ছে। কি মনে হয় যে কোথাও কি সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে? দেখো, আমি প্রথমেই একটা কথা বলেছি যে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করার জন্য বিভিন্ন প্রান্তে, আগরতলা শহর নয় শুধু রাজ্যের বিভিন্ন প্রান্তে সেখানে ছুটে যায়। এবং যে কোনো সময় দেখা যায় কোনো দুর্নীতির সংবাদ হোক বা যে কোনো ধরনের সংবাদ যখন সংগ্রহ করতে যায়, বিশেষ করে দুর্নীতি সংবাদ যখন সংগ্রহ করতে যায়, সেখানে কিন্তু উভয় পক্ষকে কোনো সময় সন্তুষ্ট করা সাংবাদিকদের পক্ষে সম্ভব না। কারণ সাংবাদিকরা যেটা সত্যি ঘটনা, যেটা বাস্তব, সেটাকে তুলে আনার চেষ্টা করে। এতে করে বিশেষ করে যারা অভিযুক্ত থাকে বা যারা দোষী থাকে তাদের তখন কিন্তু তারা সাংবাদিকদের উপর সেখানে অনেকটা খেপে যায়। এবং এতে করে কিন্তু সাংবাদিকরা বরাবরই একটা টার্গেটের মধ্যেই থাকে। এবং সাংবাদিকতার যে পেশা, সেটা কিন্তু একটা ঝুঁকিপূর্ণ পেশা এবং ঝুঁকি নিয়েই সেখানে কাজ করতে হয়। তারপরও সাংবাদিকরা তারা তাদের যে নিরাপত্তার দিকটা যতটুকু নিজেদের মতো করে পারে সেটা কিন্তু বজায় রেখে কাজ করার চেষ্টা চালিয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে আমরা বলবো যে প্রশাসনেরও কিছু গাফিলতি সেখানে রয়েছে। আমরা বিগত দিনে দেখতে পেয়েছি অনেকগুলো সাংবাদিকের উপর আক্রমণের ঘটনা ঘটেছে, কিন্তু সেখানে দেখা যায় পুলিশ প্রথম দিকে হয়তো চাপে পড়ে যারা অভিযুক্ত থাকে তাদেরকে গ্রেফতার করলেও কিন্তু দেখা যায় লঘু ধারা প্রয়োগ করা হয় সেখানে, যার কারণে যখন তাদেরকে আদালতে প্রেরণ করা হয় সেখান থেকে তারা অনায়াসে কিন্তু জামিনে মুক্ত হয়ে চলে আসছে এবং বুক ফুলিয়ে ঘুরছে। স্বাভাবিকভাবেই যারা এই ঘটনা সংঘটিত করছে তাদের দেখে অন্যরাও দেখছে, দেখতে পেয়ে স্বাভাবিকভাবে একটা বার্তা সমাজের মধ্যে যাচ্ছে যে সাংবাদিক পেটালের এখন বড় ধরনের কোনো সাজা সেখানে হচ্ছে না। তো স্বাভাবিকভাবে এখন যে কেউ সাংবাদিকের উপর আক্রমণ করতে দ্বিধাবোধ করছে না। এই কারণে আমি বলবো এখানে প্রশাসনের একটা বড় ঘাটতি রয়েছে। আরক্ষা প্রশাসন এই ধরনের সাংবাদিকের উপর আক্রমণের যে ঘটনা, সেগুলোকে সাধারণত যদি লঘু ধারা দিয়ে তারা মামলাগুলো লিপিবদ্ধ না করে কঠোর ধারাগুলো সেখানে প্রয়োগ করে এবং এই যে সাংবাদিকের উপর আক্রমণের ঘটনা যদি অভিযুক্তদের কঠোর শাস্তি সেখানে হয় এবং এই ধরনের 2-1টি ঘটনার ক্ষেত্রেও যদি কঠোর শাস্তি হয়, সেটা কিন্তু একটা বড় মেসেজ সমাজে যাবে
এবং এই ধরনের ঘটনা যারা করে তারাও কিন্তু দ্বিতীয়বার এই ধরনের ঘটনা করার ক্ষেত্রে অন্তত পক্ষে একবার হলেও সেখানে ভাববে। এতে করে হয়তোবা সাংবাদিকদের যে নিরাপত্তার বিষয়টা সেটা আরো একটু সুদৃঢ় হবে। কারণ সাধারণত কিন্তু প্রশাসনের পক্ষে বা রক্ষা প্রশাসন সাংবাদিকদের সাথে সিকিউরিটি দিয়ে রাখা এটা কিন্তু সম্ভব নয়। কিন্তু এটাকে আমরা বিকল্প রাস্তা হিসেবে যদি সেখানে পুলিশ প্রশাসন কঠোর ধারা প্রয়োগ করে অভিযুক্তদের কঠোর সাজার ব্যবস্থা করতে পারে, তাহলে হয়তোবা সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টা কিছুটা হলেও সুনিশ্চিত হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে শুনে নেব আক্রান্ত সাংবাদিকের কি প্রতিক্রিয়া দিয়েছে। পশ্চিমপুরে যে গাড়ি থেকে নেমে সেটা মানে যা পাই আমরা যতটুকু বাড়ছে, হ্যাঁ, হেলমেট দিয়া, তারপরে গাড়ি যে বট দিয়া পিঠের মধ্যে মারছে, মানে এসে ঘুষে নিয়ে মানে যা খুশি তা করছে। কতজন ছিল? প্রায় 5-6 জন। প্রচণ্ড বড় মারছে, এখন আমি শ্বাস ফেলতে পারি না, প্রচণ্ড ব্যথা, আবার পিঠে ব্যথা, পায়ে একদিকে ফালাইছে আগুন সালাই দিয়ে। এই যে মাথার মধ্যে যে আঘাতগুলি, মানে কি দিয়ে আঘাত করা হয়েছে? তারা রড দিয়ে মারছে, এরপরে ঘুষি দিচ্ছে, হেলমেট দিয়ে মারছে, মাথা মানে যেমন পারে এমন মারছে। সুজিত আচার্যকে মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় লোহার রড দিয়ে কিন্তু আঘাত করা হয়েছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রান্ত সুজিত আচার্য থানায় মামলা দায়ের করেছেন। এখন সময় বিরতির, সঙ্গে থাকুন।